ছটি রাশির গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে। আমি আগের দিন আলোচনা করেছিলাম, তিনটি রাশির কথা আগের দিন বলেছি। আজকে কিন্তু তিনটি রাশির কথা আলোচনা করছি, কারণ ছটি রাশির মধ্যে তিনটি রাশি কিন্তু বাকি থেকে গেছে। সেই তিনটি রাশি হচ্ছে তুলা রাশি, ধনু রাশি ও মীন রাশি। যারা এই লগ্ন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে পারেন, কারণ বুধ গ্রহ এখন ধনু রাশিতে অবস্থান করছে। এরপরে কিন্তু সেই বুধ গ্রহ মকর রাশিতে অবস্থান করবে। তার ফলে কিন্তু তিনটি রাশির অঢেল ধন সম্পত্তি লাভ কিংবা বুধ গ্রহ আমাদের কি দিয়ে থাকে। বুধ গ্রহ কিন্তু আমাদের জ্ঞান বিদ্যা কিংবা স্পিকিং পাওয়ার, ব্যবসা বাণিজ্যে অপরন্তু বা ব্যবসা বাণিজ্যে সাফল্য দিয়ে থাকে সেই বুধ গ্রহ। বুধ গ্রহ যদি কোনো জাতক বা জাতিকার উপর সদয় কিংবা সহায় হয়, তাহলে সেই জাতক কিংবা জাতিকাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। সেই বুধ গ্রহ কিন্তু কবে থেকে ফল দেবে না, ইংরেজি 2024 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু শুভ ফল পাবেন। তবে হ্যাঁ, একটি কথা আছে যে বুধ গ্রহ কিন্তু আবার এরই মধ্যে অস্ত হয়ে যাবে। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা এর পরের ভিডিওতে দেখে নেবেন। তো আসুন আমরা শুরু করি যে বুধ গ্রহ কিন্তু কোন কোন রাশির পক্ষে কি কি সফলতা বা কি কি সুফল বয়ে আনছে। প্রথম যে রাশির কথা আমি আলোচনা করছি সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির চতুর্থ হাউসে বুধ গ্রহ অবস্থান করছে। এখন কিন্তু রবি বুধ অবস্থান করবে। তার ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের গোচর কুণ্ডলী দুর্দান্ত বা ভালো রেজাল্ট দেবে। যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশাল বড় পরিবর্তন ঘটতে চলেছে। হ্যাঁ, আপনারা ভাবছিলেন যে আমাদের কোন সময় যে শুভ কর্ম আসছে, বা আমরা বাড়িতে বসে আছি, কোনো রকমের কোনো কিছু কাজে মন লাগছে না, হাতে অর্থকড়ি আসছে না, কোন দিক থেকে আসবে, সেই সব বিভিন্ন রকমের যে তুলা রাশির জাতক জাতিকারা আছেন তারা ভাবছিলেন বা তারা বিভিন্ন রকমের পরিকল্পনা করছিলেন যে আমাদের পরিকল্পনায় কিন্তু এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে না, কবে হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের কিন্তু এই এখন যে গোচর কুণ্ডলী, সেই গোচর কুণ্ডলীর দরুন কিন্তু আপনাদের যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সুসময় বয়ে আনবে। আপনাদের যে না হওয়া কাজ বা হওয়া কাজে ব্যর্থতা, সেখান থেকে কিন্তু আপনারা এই সময় মুক্তি বা ডেভেলপ পাবেন। এবং তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু সুনাম বয়ে আনবে বুধ গ্রহ। বুধ গ্রহের ফলে অবিবাহিত যারা ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগ সূচিত করছে কিংবা পরিলক্ষিত করছে। আপনারা ভাবছেন যে কোন সময়ে আমরা বিবাহ করব বা বিবাহের সময়, এই সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, কোন সময় বিবাহ হতে পারে। হ্যাঁ বন্ধুগণ, তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই সময় আপনাদের বিবাহের যোগ সূচিত করছে, বা দাম্পত্য জীবনের উপর কিন্তু এই সময় শুভ প্রভাব পড়তে চলেছে বা পড়বে তুলা রাশির জাতক জাতিকাদের এই 1 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে। এবং আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি কাটতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের। হঠাৎ কোনো অর্থ লাভ হওয়ারও যোগ দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের, কিংবা আপনাদের গৃহে পুণ্যকর্ম হওয়ার যোগ দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। এবং বিদেশ যাত্রার যোগ রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাওয়ার যোগ রয়েছে। হট করে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। আরো একটি মজার বিষয়, যারা গাড়ি বাড়ি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু গাড়ি বাড়ি হওয়ার যোগ রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। শিক্ষা ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ ফল, প্রাথমিক শিক্ষারও প্রসার দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। কিংবা যারা 9-10 পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ ফল বয়ে আনবে
সেই বুধ গ্রহ। অতএব তিনি কিন্তু আপনাদের শুভ ফল দিতে এসে গেছে এবং আপনাদের মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে ও সৌভাগ্য লাভ করবে এবং এমন কোনো কর্ম করলেন যেখান থেকে আপনাদের কিন্তু মান সম্মান যশ অফুরন্তভাবে বয়ে আনতে পারে সেই বুধ গ্রহ। এবং আপনাদের যারা পুস্তক বিক্রেতা কিংবা শিল্প প্রতিভা যাদের আছে কিংবা যারা কথা বেচে খান বা বাড়িতে বসে যারা কর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ ফল বয়ে আনবে সেই তুলা রাশির জাতক জাতিকাদের। বুধ গ্রহের ফলে কিন্তু আপনাদের বিশাল প্রতিপত্তি বাড়তে পারে বা আপনাদের সুনাম বৃদ্ধি পেতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের। অতএব বুধ গ্রহ যাদের চার্টে শুভভাবে অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় বা অনুরূপ পরিবর্তন ঘটতে পারে এই সেপ্টেম্বর মাসে। এই মাসটিকে তুলা রাশির জাতক জাতিকারা হেলায় না হারিয়ে কিন্তু অবশ্যই কর্মে লেগে পড়ুন, অবশ্যই আপনাদের মঙ্গল হবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেবায় নমঃ। এরপর যে রাশির কথা আমি তুলে ধরছি সেই রাশিটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির কিন্তু দ্বিতীয় হাউসে বুধ গ্রহ অবস্থান করছে। দ্বিতীয় হাউস আমরা কি দেখে থাকি? দ্বিতীয় হাউস থেকে আমরা দেখে থাকি বাক্য দেখে থাকি। অতএব মুখের বাক্য কিন্তু আপনাদের মিষ্ট হবে ধনুরাশির জাতক জাতিকাদের এবং স্পিকিং পাওয়ার, মোট কথা স্পিকিং পাওয়ার আপনাদের ভালো হবে। বা যেসব বন্ধুগণ কথা বেঁচে খান ধনুরাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ ফল বয়ে আনবে। মামলা মোকদ্দমায় অবশ্যই আপনাদের জয়লাভের যোগ দেখা যাচ্ছে বা কর্মক্ষেত্রে আপনারা কোনো সময় কোনোভাবে হেঁটে উঠতে পারছিলেন না এতদিন, সেই সব বন্ধুদের কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেও সুনাম বৃদ্ধি পাবে বা মামলা মোকদ্দমায় শুভ ফল আশা করা যায়। ধনুরাশির জাতক জাতিকাদের জ্ঞান বিদ্যায় প্রসার দেখা যাবে, বিদেশ যাত্রারও যোগ রয়েছে, মান সম্মান যশ বৃদ্ধি পাবে। আরও একটি মজার বিষয় হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শ্বশুর বাড়ি থেকে কোনো সাহায্য সহানুভূতি পেতে পারেন বা এই সময় খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু আপনারা কিছুটা হলেও আকৃষ্ট হতে পারেন, যে আনমনা ভাব ছিল কিছুটা হলেও যেন কেটে গেছে এরকম আপনারা ফিল করতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা। ব্যবসা বাণিজ্যে কিন্তু অফুরন্ত লাভ হওয়ারও যোগ দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের শনি 7.5 কেটে গেছে। আপনারা সেই যে ব্যথা বা বেদনা বা মনের মধ্যে যে একটা রুক্ষ বা মানসিক একটা যন্ত্রণা সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারেননি। হ্যাঁ, কিন্তু হলেও কিন্তু এই সময় শনির 7.5 আপনাদের বেরিয়ে গেছে, তবুও তার যন্ত্রণা থেকে গেছে। কিন্তু এখন যেহেতু বুধ গ্রহ আপনাদের দ্বিতীয় হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যে অবশ্যই শুভ ফল আশা করা যায় ধনুরাশির জাতক জাতিকাদের এবং স্বর্ণলাভ হওয়ার যোগ আছে। ধনলাভের পাশাপাশি কিংবা অর্থ লাভ বা প্রতিপত্তি লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। আপনারা যদি কোনো পদ খুঁজে না পান ধনুরাশির জাতক জাতিকারা সেই পদ অবশ্যই নির্বাচন করতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে ধনুরাশির জাতক জাতিকাদের। এই সময় যদি কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে তাহলে অবশ্যই আপনারা এই সময় অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন ধনুরাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। এবং ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহ ক্ষেত্রেও কিন্তু এই সময় সুসময়ের যোগ আসছে। অবিবাহিতদের বিবাহের যোগ দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এতদিন যে বিভিন্ন রকমের অসুবিধা চলছিল বা রোগ ভোগ অশান্তি সেখান থেকে ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন। এরপর যে রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির গোচর কুণ্ডলী শুভ ফল দেবে। মীন রাশির কিন্তু এখন বুধ গ্রহ কিন্তু একাদশ হাউসে অবস্থান করছে, অর্থাৎ একাদশ হাউস থেকে আমরা কি দেখে থাকি? একাদশ হাউস হচ্ছে প্রাপ্তি স্থান। কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে কিন্তু একাদশ হাউসের প্রভাব অতুলনীয়। অতএব মীন রাশির জাতক জাতিকারা যে বিভিন্ন প্রকারের বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেই স্বপ্ন সফল হতে চলেছে। এটা একটা অত্যন্ত ভালো দিক কিন্তু মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির অর্থ করে কিন্তু এই সময় আসার যোগ রয়েছে।
মান সম্মান এবং যশ কিন্তু মীন রাশির জাতক জাতিকারা পাবেন। দেখা যায় যে এমন কোনো কর্ম করলেন মীন রাশির জাতক জাতিকারা, সেই কর্ম থেকে আপনাদের কিন্তু সুনাম চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, কিংবা আপনাদের সুনাম চারিদিকে লোকের মুখে মুখে প্রচারিত হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং সরকার থেকে মীন রাশির জাতক জাতিকারা সাহায্য সহানুভূতি লাভ করতে পারেন, কিংবা মীন রাশির জাতক জাতিকারা উচ্চ পদ লাভ করতে পারবেন। ব্যবসা বাণিজ্যে অপরন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, আপনারা জেনে রাখবেন যে বুধ গ্রহ যদি আপনাদের শুভ জায়গায় বা শুভ পজিশনে থাকে, তাহলে অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় শুভ ফল বইয়ে আনবে। প্রেম জীবন কেমন যাবে মীন রাশির? না, মীন রাশির প্রেম জীবনে কিন্তু সফলতা বইয়ে আনছে ওই বুধ গ্রহ। বুধ গ্রহের ফলে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই প্রেমে কিন্তু এই সময় বাদ বিবাদ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে মীন রাশির জাতক জাতিকাদের। সন্তান থেকে কোনো সন্তানরা এমন কোনো কর্ম করলেন যেখান থেকে আপনাদের কিন্তু এই সময় অবশ্যই সুনাম বৃদ্ধি পাবে, বা সন্তানদের কাছ থেকে কোনো কিছু উপহার পেতে পারেন মীন রাশির জাতক জাতিকারা। আরও একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ আমার মনে হয়, সেটি হচ্ছে যে যারা যেসব বন্ধুগণ সন্তান ক্যারি করার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সন্তান যোগ দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। এবং সাফল্য কিন্তু আপনাদের চূড়ায় বা পৌঁছে যেতে পারে। অর্থ লাভের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে সেই বুধ গ্রহ, এবং আপনাদের বুদ্ধির বৃদ্ধির প্রতিভা বা বিকাশ প্রস্ফুটিত হতে পারে। যেসব বন্ধুগণ শিল্পী সুলভ আচরণ করেন তাদের ক্ষেত্রেও শুভ ফল, এবং যেসব বন্ধুগণ লটারি কাটার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফাটকা লাভ হওয়ার যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। এবং যদি বলা যায় শরীর স্বাস্থ্য কেমন যাবে মীন রাশির শরীর স্বাস্থ্য কিন্তু এখন আগের তুলনায় অনেকটা শুভ ফল মিলবে, কিংবা মীন রাশির শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা ডেভেলপ হবে।